এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো সংগঠিত হলে আপনার অর্জিত আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমল যে নষ্ট হয়ে যায় এটা আল্লাহর কোরআন থেকে শুনুন। 18 নম্বর সূরা সূরাল কাহফের 103 থেকে 105 নম্বর আয়াতে বলছেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। কুল, হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব না, এমন একটা খবর তোমাদের কাছে কি আমি বর্ণনা করব না, বিল আখসারিনা আমালা, যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা নাকি দুনিয়ার হায়াতের মধ্যে যা কিছু অর্জন করেছে সব ব্যর্থ, ফলাফল জিরো। 1 মাস রোজা রেখেছে, এভাবে শুধু 1 মাস নয়, তার হায়াতের জিন্দেগির মধ্যে 40-50 বছরের মধ্যে 40-50টা সে রমজান পেয়েছে, কোরবান পেয়েছে, বিভিন্ন আমল করেছে, কিন্তু তার হায়াতের জিন্দেগির মধ্যে যত আমল করেছে সব কিছু দল্লা সাইহুম, সব ধ্বংস হয়ে গিয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা, অথচ তারা মনে করতেছে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো ভালো কাজ করছে। যে ব্যক্তি মাজারে গিয়ে সিজদা করে সেই জাহান্নামে যাওয়ার জন্য সিজদা করে না, সে জান্নাতে যাওয়ার জন্য সিজদা করে। যে ব্যক্তি মাজারে গিয়ে সিজদা করলো সে মনে মনে ধারণা করে এই সিজদা দিয়ে আমি জান্নাতে চলে যাব, ঠিক কি না? তার চিন্তা ভালো কিন্তু কর্মটা ভুল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুম ইয়াহসাবুনা, তারা মনে করতেছে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো ভালো কাজ করতেছে। হজ করলো, যাকাত দিল, রোজা রাখলো, সিয়াম করলো, বিভিন্ন আমল করলো, কিন্তু বোনের হকটা ঠিক মতো দিল না, মানুষ উপর জুলুম করলো, অন্যায় করলো। একদিকে সে আল্লাহকে খুশি করছে, আরেকদিকে আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করছে। সে মনে মনে ভাবনা করছে সে অনেক ভালো ভালো কাজ করেছে। আল্লাহ তাআলা বলছে না, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তার দুনিয়ার হায়াতের মধ্যে যা কিছু অর্জন করেছে সব তার